শবে বরাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক, 2025 সালে শবে বরাত কবে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়ত, শবে বরাতের রাতে আমরা কি কি আমল করব। তৃতীয়ত, নামাজটা আমরা কিভাবে আদায় করব, নামাজ কত রাকাত পড়ব এবং নিয়তটা কিভাবে করব। এই বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলতে চাই 2025 সালে 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত শুক্রবার, এই রাতটি হচ্ছে শবে বরাতের রাত। অর্থাৎ শুক্রবারের দিনটি গিয়ে যে রাতটি আসবে ওইটি হচ্ছে শবে বরাতের রজনী, এবং ওই রাতটি আমরা আমল করব। কি কি আমল আমরা করতে পারি? সাধারণত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এমনি সময় আমরা যে আমলগুলো করে থাকি ওই রাতেও ঠিক সেই আমলগুলোই করব। এখানে অতিরিক্ত কোনো আমল নির্দিষ্ট করে করতে হবে বিষয়টি এরকম নয়। এক্ষেত্রে আমরা নামাজ পড়তে পারি, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজগার করতে পারি, দোয়া দুরূদ করতে পারি, আমরা ইস্তেগফার করতে পারি, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারি, আমার জীবনের বিভিন্ন যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। এক্ষেত্রে আমরা নামাজটা কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, নামাজটা এর জন্য আলাদা করে শবে বরাতের নামাজ বর্ণিত নেই, বরং এক্ষেত্রে আমরা নফল নামাজ আদায় করব। স্বাভাবিক সময় এমনি সময় আমরা যেভাবে নফল নামাজ আদায় করে থাকি, 2 রাকাত করে নফল নামাজ পড়ি, ঠিক তদ্রুপভাবে এই রাতে আমরা 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করব। মনে মনে এভাবে সংকল্প করতে পারি যে এখন আমি 2 রাকাতের নফল নামাজ আদায় করছি, এখন 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এতটুকু সংকল্প করলে যথেষ্ট। এটা বলার দরকার নেই যে আমি শবে বরাতে নামাজ আদায় করছি, বাস শুধু এতটুকুই বলবেন যে আমি এখন 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এভাবে মাসনা করে, অর্থাৎ 2 রাকাত করে আমরা যত রাকাত মনে চায়, আপনি 100 রাকাত পারেন, 200 রাকাত পারেন, যা মনে চায় আপনি তত রাকাত নামাজ আদায় করতে পারেন। এই জন্য নির্দিষ্ট করে কোনো নামাজ আদায় করতে হবে না, অর্থাৎ 100 রাকাত, 200 রাকাত বা 10 রাকাত, 12 রাকাত বা 8 রাকাত এরকম কোনো নয়, বরং আপনার যতটুকু ভালো লাগে, আপনার শরীরে যতটুকু লাগে, সাধ্যে যতটুকু লাগে, ধরুন কিছু সময় নামাজ আদায় করলেন, কিছু সময় কোরআন পড়লেন, কিছু সময় বিশ্রাম নিলেন, এরপর কিছু সময় দোয়া দুরূদ করলেন, কিছু সময় কিতাবাদি পড়লেন, ইসলামী যে সমস্ত বই আছে সেগুলো পড়লেন। এভাবে করে করে রাতটাকে অতিবাহিত করতে থাকলে অবশ্যই মনে রাখতে হবে তাহাজ্জুদ নামাজটার জন্য আমাদের কোনোভাবেই মিস না হয়ে যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা সারি খেয়ে একটা রোজা রাখবো, আমরা আইয়ামে বীজ হিসাবে সুন্নাহ রোজা আমরা ওই দিনে পালন করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে মোটামুটি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত আমল করার প্রয়োজন ওই রাতটা কিন্তু আমরা সে আমলগুলো ঠিকঠাক মতো করতে পারি। নামাজটাকে প্রাধান্য দিতে পারি, এবার কোরআন তেলাওয়াত রয়েছে সেটা আমরা করতে পারি, আর বাকি আনুষঙ্গিক যে সমস্ত ইবাদত বন্দেগী সেগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাতটাকে উদযাপন করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার মতো তৌফিক দান করুন, আমিন।